गुड मर्निंग बंधुरा सबाइके जानाई शुभ विजयर प्रीति शुभेच्छा सह आंतरिक अभिनंदन। तो आज के आमादेर जोशीमठे लास्ट डे कारण कालके आमरा बेरिये जाबो हरिद्वारेर उद्देश्ये। तो आज फाइनल डेते आमरा की घुरछि सेगुलो सबई थाकबे भिडियोते। तो पंचकेदारेर मध्य एकदम शेष केदार कल्पेश्वर महादेव, सेई महादेवेर दर्शनेर जन्य आजके आमरा बेरिয়েছি। एछाड़ा उर्गाम भ্যালি जेखाने आछे ध्यानबद्दी, एछाड़ा आछे आमादेर खूबই इच्छा आछे ओई অতীতবদ্দি बोले कोनो একটা জায়গা আছে সেখানে আর কি। হ্যাঁ, তো সেখানেও যাব, সেগুলো ঘুরবো আজকে সারা দিন। তো জমজমাটি একটা ভিডিও থাকছে, সেটা তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আর सब समयर जन्यई बोली, एखोनो बोलबो, भिडियो भालो लागले लाइक करबे, कमेंट करबे और अवश्यई आमाके फलो करे देबे। तो एखोन आमरा कल्पेश्वरेर उद्देश्ये रवना देब। तो गाड़ीते अलरेडी आमरा उठे पड़ेछि, गाड़ी एसेओ गेছে। अनघोर बाबा एकटुखानी ब्रेकफास्ट करছে, ब्रेकफास्ट करे निलेई आमरा एकेबारे रवना दिए देब। तो आज मन खारापेर दिन हिसाब मतो, माने प्रथम कथा हच्छे मा दुर्गा चले जाच्छे, सेटा तो एकटा आछेई, तार जन्ने और तार जन्ने आमराओ बाड़ी फिरबो, सेटार जन्नेও आमादेर एकटु मन खाराप हच्छे। एतदिन पाहाड़े छिलाम, बेश भालो लेगेछिलो, भालो छिलाम, खूब सुंदर घोरा हलो। এই ট্যুরটা আমাদের খুব দারুণ ছিল। তো ফাইনালি এবার বাড়ি ফেরার টাইম। তো তার আগে একটুখানি কল্পেশ্বর মহাদেবটা আমরা ঘুরবো, ঘুরে তারপরেই আজকে রাতটা जोशीमठे কাটাবো। তারপরে কালকে আমরা ভোরবেলায় বেরিয়ে যাব जोशीमठ থেকে। তো গাড়ি দাদা অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি কল্পেশ্বরে। मेरे काका जी हैं, अंकल जी हैं। वेदर खूब ভালো, রোদ ঝলমলে वेदर। ভাইজান নমস্কার। তো গাড়ি এখন কল্পেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছে। কল্পেশ্বরে জটা পড়েছিল, তো আমরা এখন হেলেন হয়ে কল্পেশ্বর যাব। জি, গাড়িতে যেতে যেতে হঠাৎ দেখতে পেলাম ব্রহ্মকমল। দাদা কোথা থেকে জোগাড় করেছে সেটা আবার শিবের কাছেই রেখেছে। হ্যাঁ, এই দাদা হচ্ছে আমরা যে আগের বারে ঘুরেছিলাম মনোজদার ভাইপো, মানে মনোজদা হচ্ছে কাকা, মানে মনোজদার সাথে কন্ট্যাক্ট করতে ভাইপো আমাদের নিয়ে যাচ্ছে। মনোজদা আজকে বিয়ে বাড়িতে যাবে বলে নিয়ে যেতে পারলেন না। তো এইভাবে আমরা এখন যাচ্ছি। আজকে মানে দারুণ ঘুরবো এরকমই আশাবাদী আমরা। নিচ দিয়ে অলকানন্দা নদী বয়ে চলেছে আর আমরা এগিয়ে যাচ্ছি কল্পেশ্বরের রাস্তা। তবে খুব একটা ভালো রাস্তা নয় কল্পেশ্বরের রাস্তা। ওই যে কথাই বললাম প্রথমেই, মহাদেবের কাছে পৌঁছানো কি এত সহজ? একটু তো কষ্ট করতেই হবে আমাদের। এখানেও তাই, একটু কষ্ট করলেই আমরা মহাদেবকে পেয়ে যাব, মহাদেবের দর্শন পাবো। গ্লেসিয়ারে ভরা পাহাড় আর এই হচ্ছে উর্গম ভ্যালির রাস্তা। দারুণ দারুণ ওয়েদারও দারুণ। এই হচ্ছে উর্গম ভ্যালি
আমরা এখন উর্গম ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি। উর্গম ভ্যালিতেই পরে আমাদের বদ্রীনাথ ধামেরই একটা অংশ, সেটা হচ্ছে ধ্যান বদ্রী। তো আমরা ধ্যান বদ্রী তো আজকে দেখবই, তো আগে প্রথমে আমরা কল্পেশ্বর দেখবো, দেন ধ্যান বদ্রী দেখবো, এরকমই ইচ্ছা আছে। এবার আমাদের ড্রাইভার দাদা যেরকম বলবে সেই অনুযায়ী আমরা করব। ওয়েদার দারুণ, পরিবেশ দারুণ, আর সৌন্দর্যের দিক দিয়ে তো কোনো কথা হবে না। অবশ্যই পাহাড়ের সৌন্দর্য অন্যরকম, সেটা মানে ক্যামেরা বন্দিও করা যাবে না, মানে সেইভাবে মানে এইটা অনুভব করার জন্য, উপভোগ করার জন্য অবশ্যই আসতে হবে, না হলে ঠিক ভালো লাগবে না, এটাই বলবো। দূরে গ্লেসিয়ারের পাহাড়, সামনে গ্রিনারি পাহাড়, সবকিছু মিলিয়ে উর্গম ভ্যালি দারুণ। এই যে উর্গম বলে লেখাই আছে, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। সামনে দূরে অনেকটা উঁচুতে ওয়াটারফলস দেখা যাচ্ছে এইদিকে। ওইদিকে আর একটা ছোট্ট মতো দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গা। মানে হার্সিল ভ্যালিতে যেরকম মানে থাকার মতো, উর্গম ভ্যালিতেও ঠিক তেমনই থাকার মতো জায়গা। মানে পরিবেশ, আবহাওয়া, সমস্ত কিছু উপভোগ করার মতো জায়গা, দারুণ। সামনে ওয়াটারফলসটা, ব্যাপক ব্যাপক। তো এই মুহূর্তে আমরা একদম কল্পেশ্বর মহাদেব মন্দিরের সামনে চলে এসেছি। এখানেই রয়েছে এই ঝর্ণাটা, যেটা আমি দেখাচ্ছিলাম, এই ওয়াটারফলসটা ঠিক আমার পেছনে। তো এবার আমরা মহাদেবের মন্দিরের দিকে এগোবো। মাত্র 300 মিটার আগে বলছে, সমস্ত কিছুই এই ভিডিওতে থাকবে। পঞ্চকেদারের একদম শেষ কেদার হচ্ছে কল্পেশ্বর মহাদেব মন্দির, মাত্র 300 মিটার আগে লেখাই আছে। আর তার পিছন দিক দিয়ে এই সুন্দর ঝর্ণাটা পড়ছে, যেটা আমি ভিডিওতে তুলে ধরছি, দারুণ লাগছে। এখানে অবশ্যই আসা দরকার আছে, এখানে আসতেই হবে, একবার হলেও এখানে আসতে হবে। সৌন্দর্য দারুণ, পিছন দিকে গ্লেসিয়ারের পাহাড় দেখা যাচ্ছে, দারুণ দারুণ। ঝর্ণার শব্দ কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পার করলেই মহাদেবের মন্দির। সামনে ওই যে পতাকা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মন্দির। এই হচ্ছে কল্পেশ্বর মন্দির। নিচ দিয়ে ঝর্ণার জল, তাছাড়া রয়েছে আমাদের চার ধামের অন্যতম ধাম বৈদ্যনাথ ধামে থেকে আসা অলকানন্দা নদী নিচ দিয়ে বয়ে যাচ্ছে। আর সৌন্দর্য কোনো কথা হবে না, মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর। নিচ দিয়ে জল যাচ্ছে, ওদিকে ঝর্ণার জলটাও একসাথে মিশছে। ব্রিজটা কিন্তু নড়ছে, ভালো মতো নড়ছে ব্রিজটা। হ্যাঁ, তো আমরা এবার একটুখানি সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠবো, কল্পেশ্বর মহাদেবের মন্দিরে যাব। দারুণ জায়গা, উর্গম ভ্যালি, কল্পেশ্বর মহাদেব টেম্পল, দারুণ। ব্রিজটা পেরোনোর পর এই সিঁড়িগুলো আছে, সিঁড়িপথ হয়ে আমরা ওপরের দিকে উঠবো।
খাড়াই সিঁড়ি, ভালোই ভালোই খাড়াই সিঁড়ি। সামনে রাস্তা দিয়ে যাচ্ছি, সত্যি গিরগিটির রং আর রাস্তার রং এক। মাথাটা শুধু নড়ছে, বুঝতেই পারিনি, আর একটু হলে ওর গায়ে পায়ে দিয়ে দিতাম। চলো উপরে ওঠো, একদম আমরা মন্দিরের সামনে চলে এসেছি। চলো, এই হচ্ছে কল্পেশ্বর মহাদেবের মন্দির, পঞ্চকেদারের এক কেদার। পঞ্চকেদারের সব থেকে ছোট যে ভাই, সেই ভাই এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। বড় একটা ঘন্টা। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এই হচ্ছে মেন মন্দির। হর হর মহাদেব, জয় শম্ভুনাথ, জয় ভোলেনাথ, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। ঢুকেই দেখছি সামনে বড় নন্দীদেব আছে। এই হচ্ছে নন্দীদেব। আর এখানে রয়েছে 12 জ্যোতির্লিঙ্গের, প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গ মানে এক একটা জ্যোতির্লিঙ্গের প্রতীক এক একটা মহাদেব। এই হচ্ছে কল্পেশ্বর মহাদেব। এখন ডালা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে এখানে প্রসাদ মানে পুজো দেওয়ার ডালা, খুব নেওয়ার জায়গা। 100 টাকার পুজো ডালা। এই হচ্ছে কেদারনাথ দর্শন, আর এই হচ্ছে কপিল লিঙ্গ দর্শন, বিভিন্ন মন্দির। আর এই হচ্ছে মেন মন্দির, কল্পেশ্বর মহাদেবের মন্দির। মন্দির চত্বরে চলে এসেছি, কল্পেশ্বর টেম্পল। এই হচ্ছে মন্দিরের ভেতরের অংশ। গর্ভগৃহের ছবি তুলতে পারবো না, তাই এইটুখানি তোমাদের সবার সাথে শেয়ার করলাম। জাস্ট পুজো দিয়ে বেরোলাম, দারুণ দর্শন হলো। ঠাকুরমশাই ভিতরে মন্ত্র উচ্চারণ করে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ালেন, সব কিছু করলাম। খুব সুন্দর মানে দর্শন হলো, বলে বোঝানো যাবে না, এত সুন্দর দর্শন করলাম। এখানে হোমকুণ্ড, আর এই হচ্ছে পুরো মন্দির। এই যে এই অংশটা, এটা পুরোটাই বলছে জটা, যেটা পাথর হয়ে গেছে। ওপরে বাইরে থেকে আরো ভালো বোঝা যাবে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। হর হর মহাদেব। তো অনঘ কোনো দিন কেন জানি না ও মাথায় কোনো তিলক নেয় না, কিচ্ছু নেয় না। হ্যাঁ, শুধু আমি আর বাবা, মানে ওর বাবা দুজনে মিলে নিলাম। মশাই আমাদের এই উত্তরীয়গুলো দিলেন কল্পেশ্বর মহাদেবের। অনঘর বাবা আর আমিও পড়ে আছি, এই যে। তো এবার আমাদের মন্দির চত্বর ছেড়ে দেব, এবার আমরা নিচের দিকে এগোবো। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমাকে ফলো করে দেবেন। তো এই হচ্ছে কল্পেশ্বর মহাদেব মন্দির। তো মন্দির থেকে জাস্ট বেরিয়ে নিচের দিকে নামছি এবার। তো এবার আমরা যাব উর্গম ভ্যালি, যাব হচ্ছে ধ্যানবদ্রী, তাই তো? ধ্যানবদ্রী যাব, হ্যাঁ, উর্গম ভ্যালি ধ্যানবদ্রী যাব। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমাকে। আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে সেটাও আমাকে কমেন্টে লিখবে তোমরা। হর হর মহাদেব। তো মোটামুটি পঞ্চকেদারের মধ্যে 3টে কেদার আমাদের কমপ্লিট হলো। কেদারনাথ, কাল তুঙ্গনাথ, আজকে কল্পেশ্বর, বাকি রয়েছে মধ্যমহেশ্বর আর রুদ্রনাথ। আশা করছি সেটাও পরবর্তীকালে নিশ্চয়ই আমরা করতে পারবো। আর শুধু মহাদেব নয়, আজকে আমরা
নারায়ণের কাছেও যাব, কারণ এত দূর এসছি, নারায়ণ কাছে যাব না তা হতে পারে না। বদ্রীনাথ ধাম যেহেতু আমরা দর্শন করেছি, তো আমরা আজকে তাই ধ্যানবদ্রী উর্গম ভ্যালিতে যেটা আছে সেখানে আমরা যাব এবং দর্শন করব এবং ভিডিওতে শেয়ার করব তোমাদের সবার সাথে। তোমরা শুধু আমার সাথে থাকো তাহলেই হবে। তো উর্গম ভ্যালি দিয়ে এবার আমরা ভেতরে প্রবেশ করব। এইখানে আমরা যাব হচ্ছে এখন ধ্যানবদ্রী। তো এই হচ্ছে যাওয়ার রাস্তা, একটু হেঁটে আমাদের ওপরে উঠতে হবে। অ্যাকচুয়ালি গ্রামের ভেতরেই হচ্ছে, এই ভ্যালির ভেতরেই হচ্ছে মন্দির। তো আমরা এগোবো সামনে। গ্রামের ঘর, এই ভ্যালিতে যারা থাকে তাদের এখানে চাষবাস হচ্ছে একদম। আচ্ছা, আমরা এখান থেকেই উঠছি। সামনে দেখছি ধান চাষ হয়েছে। সুন্দর জায়গা। দূরে যে পাহাড়ে বরফ পড়ে আছে, আমাদের ড্রাইভার দাদা বললো ওটা হচ্ছে নন্দা দেবী যাওয়ার যে প্রথমে যে পাহাড়টা পড়ে, এই পাহাড়টা হচ্ছে সেটা, তারপরেই নন্দা দেবী পাহাড়। আর এই হচ্ছে ভ্যালি, উর্গম ভ্যালি। খুব সুন্দর জায়গা সত্যি কথা। এর আগেও আমরা এই দিকে এসছি, কিন্তু এই রকম সৌন্দর্য বোধহয় এই সময় এলেই পাওয়া যায়। তাই সবাইকে সাজেস্ট করব, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি যে আপনারা অবশ্যই সেপ্টেম্বরের লাস্ট, অক্টোবরের শুরু এইরকম টাইমেই আসবেন। দারুণ। এটা হচ্ছে লেবু গাছ, লেবু চাষ করেছে। এটা কারোর বাড়ির গাছ একটা আর কি। যেহেতু এই ভ্যালিটার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, সেই কারণে মানে এখানকার মানুষদের গাছপালা থেকে যেই সমস্ত ফল টল হয়েছে সবই দিচ্ছি। দূর থেকে হেলিকপ্টার যাওয়ার শব্দ আসছে। এটা আপনার হেমকুণ্ড সাহেব যাওয়ার যে হেলিকপ্টারের এখন ব্যবস্থা হয়েছে, সেই হেলিকপ্টার যাওয়ারই শব্দ আপনারা শুনলেন। कर रहे हैं, सभी कर रहे हैं। गाओ। আমরা একেবারে ধ্যানবদ্রীর মন্দিরের সামনে চলে এসেছি। ওখানে অলরেডি মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে খুব কাছেই। ওয়েদার, পরিবেশ, এমনকি মানে যেই সিন আমরা দেখি সিনেমার জগতে, যে এখানে পাহাড়ে শুটিং হয়, মানে সেগুলো যেন একদম হাতের মুঠোতে পেয়ে যাচ্ছি, এরকমই মনে হচ্ছে। এই হচ্ছে ধ্যানবদ্রী মন্দির। তো এখন আমরা ভেতরে প্রবেশ করব। সামনে এটা হচ্ছে হনুমান মন্দির। এই হচ্ছে হনুমানজি, জয় বজরংবলী। আর এই হচ্ছে মেন মন্দির। তো আমরা মেন মন্দিরের ভেতরে প্রবেশ করব। এখানে এসে জানতে পারলাম এখানে নারায়ণের মুখ পূর্ব দিকে, আর এখানে শিবশম্ভুর মুখ আছে যেটা হচ্ছে পশ্চিম দিকে। আচ্ছা, আমরা এখন এই শিবশম্ভুর মন্দিরের এই সামনেটাই যাচ্ছি। এখানে দেখুন কত গাঁদা ফুল হয়েছে। থ্যাংক ইউ। দেখো বাচ্চা মেয়েটা আমাদের প্রসাদ দিল। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমাদের পরিক্রমা করাচ্ছে। জ্ঞানেশ্বর মহাদেবের মন্দির দর্শন করলাম আমরা। ध्यान बद्री, ये जहाँ पे पंचबद्री में से एक बद्री है, ध्यान बद्री के नाम से जाना जाता है। अच्छा, ये उर्गम वैली के अंदर में है।
अच्छा। अभी आप कल्पेश्वर गए ना, हाँ। तो ये पंच केदार में से कल्पेश्वर महादेव जी फिफ्थ केदार है, वो फिफ्थ केदार है जी। पंच केदार में से वो कल्पेश्वर महादेव जी, और ये पंचबद्री में से श्री ध्यान बद्री जी। ये दोनों दर्शन, ये दोनों दिव्य दर्शन आपको उर्गम वैली के अंदर में मिलता है। अच्छा। और जगह आप जाओगे तो कहीं पे नारे नहीं मिले, नाम से जाने जाते हैं। यहाँ पर जो महादेव है ये ध्यानेश्वर, ध्यान बद्री है, ध्यान के अवस्था में नारायण जी है और महादेव भी ध्यान कर रहे हैं, इसलिए ध्यानेश्वर महादेव है। जी, आप अच्छा। पंचमुखी हनुमान सामने देखिए आप। हाँ, पंचमुखी हनुमान है। हाँ हाँ। তো এই হচ্ছে ধ্যান বদ্রী পুরো মন্দির, পুরো সৌন্দর্য, যেটা আপনাদের সবার সাথে আমি শেয়ার করলাম। তো এই হচ্ছে আমাদের ধ্যান বদ্রী, আমার ঠিক পিছনেই আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমাদের ধ্যান বদ্রী দর্শন কমপ্লিট হলো, ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতেই পারলেন। খুব সুন্দর দর্শন করলাম। আর এখানে যিনি গাইড রয়েছেন, গাইড দাদা আমাদের পুরো মন্দির সম্পর্কে, দেবতাদের সম্পর্কে বললেন, শুনে বেশ ভালো লাগলো। আপনারাও সেই ইনফরমেশান কিছুটা হলেও পেয়েছেন। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এটাই বলবো। তো চলুন এবার একটু ভ্যালিটা আর একটুখানি ঘুরি, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো এটা হচ্ছে উডগ্রাম ভ্যালি থেকে ফিরছি সেই রাস্তা, দারুণ সুন্দর জায়গা। তো এই ছিল আজকের কল্পেশ্বর মহাদেব মন্দির, এছাড়া উডগ্রাম ভ্যালি, এছাড়া ছিল ধ্যান বদ্রী আর ধ্যানেশ্বর মহাদেব মন্দির। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। এটা সবসময় আমি বলি, তো আজও আমি বললাম। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্যে টাটা। जय बद्री विशाल की जय, जय हर हर महादेव, हर हर महादेव। ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम नमः शिवाय नमः। ओम नमः शिवाय। हर 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 महादेव। তো এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।